কখন ফিরলে গো? তোমার জন্য জল নিয়ে আসি? না গো, থাক। হ্যাঁ গো, কি হয়েছে বলো না, তুমি এত চিন্তা করছো কেন? আর 4 দিন পরে আমাদের মেয়ের বিয়ে। টাকা পয়সা কিছুই ব্যবস্থা করতে পারিনি। তুমি যে গিয়েছিলে সাহায্য চাইতে, সে কি বললো? তিনি ধার দেবেন না বলে মানা করলেন। বললেন যে জমি বিক্রি করলে তবেই টাকা দেবেন। আমাদের তো একটাই মাত্র জমি, আর সেটাকে কি করেই বা বিক্রি করে দিই বলো? তুমি অন্য কারোর কাছে গেলে না? হয়তো সে সাহায্য করতো আমাদের। সব জায়গায় ঘুরে এসেছি, কেউ না ছাড়া হ্যাঁ বলেননি। কি করে যে মেয়েটাকে বিয়ে দেব আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোনো না, তুমি তাহলে ছেলের বাড়িতে মানা করে দাও, মেয়ের বিয়ে এবছর আমরা দেব না। না না, তেমন হলে লোকে হাসাহাসি করবে। আমি যখন কথা দিয়েছি তখন যেভাবেই হোক ওই দিনেই বিয়ে হবে। মানে আমাদের জমি সত্যি বিক্রি করে দিতে হবে? হ্যাঁ গো, এবার আমরা কি করব গো? আমার মাথায় কিছুই আসছে না, কিন্তু মনে বারবার একটা কথাই আসছে। কি গো? একটু গিয়ে বড় ঠাকুরকে দেখে আসবো। এসব কি বলছো তুমি? আর 2 দিন পরেই আমাদের মেয়ের বিয়ে, তুমি চলে গেলে এই সব কিছু দেখবে কে? সেই কথা আমি জানি না, কিন্তু মনটা আমার ভীষণ ছটফট করছে। একবার গিয়ে ওনাকে দর্শন করেই চলে আসবো। হ্যাঁ গো, মহাপ্রভুর দর্শন করতে এখন না গেলে হয় না। না গো, তুমি বুঝছো না। তুমি আমাকে না করো না, আমার মন যে তা চাইছে না। আমি কিছুক্ষণের জন্য কালকে বড় দেউলে যাব, মহাপ্রভুকে আমার দুঃখের কথা জানাবো। তিনি নিশ্চয়ই আমাকে কোনো না কোনো পথ দেখাবেন। হ্যাঁ, আমি কাল নিশ্চয়ই যাব। হ্যাঁ, আমি কাল জগন্নাথের কাছে নিশ্চয়ই যাব। বলরাম, চলো সখা যাই। কোথায়? আরে চলো না, যেতে যেতে রাস্তাতেই সব বলবো। আগে বলো কোথায় যাব? আরে সখা, তুমি গেলে তবেই জানতে পারবে। না, তুমি না বললে আমি যাব না। আচ্ছা শোনো, আমার এক প্রিয় ভক্ত আমার দর্শন পাওয়ার জন্য আসছে, তাকে স্বাগত জানাতেই তো আমরা যাব। আরে বাহ, এ তো খুব ভালো কথা। ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি মাকে বলে আসছি। আরে গাডরু! হ্যাঁ ভাই মটরু। আরে আজকে আশেপাশে কোথাও শিকার দেখতে পাচ্ছি না। আমাদের হাত এখনো খালি থেকে গেছে। আরে ভাই মটরু, ওই দেখ, শিকার পেয়ে গেছি। হ্যাঁ। আরে হ্যাঁ, তাই তো। আরে চল গাটরু, জালটা বিছিয়ে দি। হে মহাপ্রভু, হে জগন্নাথ, তোমার জয় হোক, তোমার জয় হোক প্রভু, তোমার জয় হোক। এই যে ভাই, তুমি কোত্থেকে এসেছো? আমি নৃসিংহপুর থেকে আসছি। আরে সেটা তো আমাদের গ্রাম। তার মানে তুমি আমাদের যজমান। তা ভালোই হলো। যত মুদ্রা সঙ্গে এনেছো সব বাইরে বের করো। মুদ্রা? মুদ্রা কি হবে? আরে ভাই, তুমি কি এমনি এমনি দেখবে নাকি? মুদ্রা দেবে না? বিনা পয়সা দেখবে নাকি? মুদ্রা বের করো, আমি তোমাকে দর্শন করিয়ে দেব। আমার কাছে মুদ্রা নেই। হ্যাঁ গো দাদা, আমাদেরকে মিথ্যে কথা কেন বলছো? তুমি স্ত্রী ক্ষেত্রে এসেছো, সঙ্গে আবার মুদ্রা আনোনি। আমাদের কেন মিথ্যে কথা বলছো বলো দেখি? আগে না, আমি সত্যি বলছি, আমার কাছে একটাও মুদ্রা নেই। মুদ্রা যদি না থাকে তাহলে তুমি দর্শনও করতে পারবে না, এই বলে দিলুম। এখানে কি হচ্ছে শুনি? এনারা দুজন প্রভুকে দর্শন করানোর নাম করে আমার থেকে মুদ্রা চাইছেন। কি শুনছি, তোমরা মুদ্রা চাইছো? এ কথা মহারাজকে জানাবো কি? না না না, মহারাজকে কিছু বলো না, আমরা যাচ্ছি তো।
এই যে দাদা, যা করলে সেটা কিন্তু ঠিক করলে না। আমাদের কিন্তু আবার দেখা হবে, বুঝলে? আর না 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 না। তোমরা আজকে আমাকে ওই দুজনের হাত থেকে বাঁচালে, কিন্তু তোমরা কারা? আমি হলাম বলরাম, আর এ হলো আমার বন্ধু কালিয়া। তোমার নাম রমাকান্ত না? আর তোমার বাড়ি নরসিংহপুরে তো? হ্যাঁ, আমার নাম রমাকান্ত, আর আমার বাড়ি হচ্ছে নৃসিংহপুরে। কিন্তু তুমি কিভাবে তা জানলে? তুমি আসবে সে কথা মহাপ্রভু আমাদেরকে বললেন, আর বললেন তোমার সব কথা শুনতে। হে মহাপ্রভু জগন্নাথ, তুমি এত দয়ালু। এই অধমের জন্য তুমি এত কথা ভেবেছ। তোমার জয় হোক প্রভু, তোমার জয় হোক। আচ্ছা, তুমি এসো, মহাপ্রভুকে দর্শন করো। হে প্রভু জগন্নাথ, কৃপা করো প্রভু, কৃপা করো। হে প্রভু জগন্নাথ, বড় আশা নিয়ে তোমার কাছে আমি এসেছি। আমি জানি তুমি আমাকে একদম নিরাশ করবে না। আমার সংসারের রথ এখন মাঝ রাস্তায় থেমে গেছে প্রভু। এবার তুমি আমাকে সাহায্য করো প্রভু। ও দাদা, এবার মহাপ্রভুর দর্শন পেলে তো? এবার এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, আসছি 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 প্রভু জগন্নাথ। আবার তুমি কৃপা করলে তোমার দর্শন পাবো। তোমার খিদে পেয়েছে নিশ্চয়, চলো এবার ভোগ খাবে। ভাই মাট্রু, ওই দেখ ওরা আসছে, পেরেকগুলো ওদের সামনে ফেলে দে। এটা কি? কিছু হলো না তো? আরে ভাই গাট্রু, হ্যাঁ, দাদা, তুমি এখানে বসো, আমি ভোগ নিয়ে আসছি। এই নাও, ভোগ খাও। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এই নাও, তোমরাও খাও। তোমার ইচ্ছে পূরণ হলো তো, নাকি এখনো অসম্পূর্ণ আছে? না, আর কিচ্ছু বাকি নেই। আমি মহাপ্রভু জগন্নাথের কাছে আমার দুঃখের কথা জানাতে এসেছিলাম, কিন্তু তাড়াহুড়োতে অর্ধেক দুঃখ না জানিয়েই চলে এসেছি। আমার মেয়ের বিয়ের জন্য আমার এখন মুদ্রার প্রয়োজন, কিন্তু সেই কথা আমি এদের কিভাবে বলবো? ও দাদা, কি এত ভাবছো? আর কিছু ইচ্ছে থাকলে বলো। না না, আর কিচ্ছু বাকি নেই। জগন্নাথ তোমাদেরকে পাঠিয়ে আমার সব সমস্যা দূর করে দিয়েছেন। তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবার আসছি। দাঁড়াও দাদা, এই নাও, প্রভু জগন্নাথ দেব তোমায় দিতে বলেছেন। এর মধ্যে কি আছে? খুলে দেখলেই বুঝতে পারবে। এতে আর কি বা থাকতে পারে? হে জগন্নাথ, তুমি ধন্য মহাপ্রভু, তুমি ধন্য। তোমাকে শত কোটি প্রণাম। বলার আগেই তুমি আমার সব কষ্ট দূর করে দিয়েছো। হে অন্তর্যামী, তোমাকে শত কোটি প্রণাম প্রভু।
যজ্ঞা, ভক্তের সাথে দেখা হলো, এবার খুশি তো? হ্যাঁ, খুব খুশি। চলো এবার যাই। ভাই মাট্রু, হ্যাঁ? ওই দেখ, ওই লোকটা আবার আসছে। আরে ভাই কাটরু, এইবার আমরা ওকে ছাড়বো না। আজ আমরা ওর সমস্ত আগের হিসেব আমরা কড়াই গন্ডায় সব বুঝে নেব, কেমন? হ্যাঁ, এই যে ভাই, দর্শন করে এমনি এমনি চলে যাচ্ছ? আরে আসার সময় তো খালি হাতে এসেছিল, যাওয়ার সময় আবার কি নিয়ে যাচ্ছে? দেখি দেখি তাতে কি আছে, দেখি। আরে 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 কি করছো? দয়া করে নিও না, এটা নিও না তোমরা, আমি বলছি ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা। আমরা দেব না, তুই আমাদের কি করে নিবি? চল ভাই মাট্রু, যা চেয়েছিলাম তা পেয়ে গেছি। আরে নিয়ে যেও না, নিয়ে যেও না তোমরা এটা, এটা যে আমার মেয়ের বিয়ের জন্য ছিল। এবার আমি কি করবো? আরে ভাই মাট্রু, ওই পুঁটলিতে কি আছে? চল চল দেখি এবারে। আমার তো মনে হচ্ছে ওর মধ্যে সোনার মোহর রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে, আর সেই কারণেই ওইটা লুকিয়ে রেখেছিল। হ্যাঁ? আরে এটা কি হলো? এর মধ্যে তো শুধু কাঠ কয়লা। আরে ছি 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 ছি, সেই লোকটা তাহলে এই কয়লাগুলোকে লুকিয়ে রেখেছিল। হ্যাঁ, আমাদের সব পরিশ্রম একেবারে বেকার হয়ে গেল রে ভাই। দাঁড়া তো, আমি আরেকবার খুলে দেখি, দেখি তো কি আছে। আরে আরে সাপ! হ্যাঁ গো, সেই কোন সকালে তুমি বেরোলে আর এতক্ষণে ফিরলে? তোমার কি খিদে টিদে কিছু পায় না? এসো এসো, কিছু খাও আগে। না গো চম্পা, আমার খিদে নেই। মেয়ের কথা ভাবলেই আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আরে এটা তো বিধির বিধান, মেয়ের বিয়ের পর পরের ঘরে যায়। তুমি কি তাকে সারা জীবন ঘরে রেখে দেবে? এর জন্য মন খারাপ করছো কেন শুনি? হ্যাঁ, কি বলছো? মেয়ে তার শ্বশুর বাড়িতে চলে গেছে? হ্যাঁ। তুমি কি বলছো? তুমি এ কথা শুনে অবাক হচ্ছ কেন? তা বিয়ের পর মেয়ে আর কোথায় যাবে শুনি? মেয়ের বিয়ে কিভাবে হলো? কে করালো? আমি তো এখন পুরুষোত্তম ক্ষেত্র থেকে ফিরছি। হ্যাঁ গো, তোমার কি মাথা টাথা গেছে নাকি? তুমি নিজেই তো ধুমধাম করে মেয়েটার বিয়ে দিলে, গ্রামের সবাইকে ডেকে খাওয়ালে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখানে বসো, আমি চললাম, আমার অনেক কাজ রয়েছে। আরে আমি তো স্ত্রী ক্ষেত্রতে ছিলাম, তার মানে হে দীনবন্ধু জগন্নাথ, তুমি শত শত দরিদ্রের বন্ধু। তোমার মতো দয়ালু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। তোমার কাছে কেউ কিছু চাওয়ার আগে তুমি তাকে 2 হাত ভরে দাও প্রভু। তোমার এই ঋণ আমি জন্ম জন্মান্তর কখনো শোধ করতে পারবো না প্রভু, কখনো শোধ করতে পারবো না। এই অধম তোমার পদতলে শত কোটি প্রণাম জানায় প্রভু, শত কোটি প্রণাম জানায়। তোমার পতিত পাবন ধ্বজা এইভাবে যুগে যুগে উঠতে থাকুক প্রভু, এইভাবে উঠতে থাকুক। তোমার জয় হোক প্রভু, তোমার জয় হোক। জয় জগন্নাথ।